নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। দেখে নেব খেলার সময় শিরোনাম। সেমিফাইনালের টিকিট কাটতে ভোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিংস টাউনে হারলে ছিটকে পড়বে আফগানিস্তান। অজিরা পয়েন্ট পেলেই বিদায় নিশ্চিত বাংলাদেশেরও। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। টাইগারদের এমন হারে হতাশ সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মধ্যরাতে এখন আর বড় পর্দায় আসলে খেলা দেখছেন, একেবারে শুনশান যেন নীরবতা। অথচ মিনিট 30 আগেও এই জায়গাটা কিন্তু উত্তেজনা ঠিক ছিল না, কারণ গোটা ম্যাচে কোথাও বাংলাদেশ দল মনে হয়নি যে ম্যাচটা বাংলাদেশ জিততে চলেছে। তবে দর্শকদের উৎকণ্ঠা ছিল এবং তারা প্রত্যাশা করছিল অনেক সমীকরণ জটিল হিসেব থেকে সেসব সমীকরণ থেকে টাইগাররা আপাতত বাংলাদেশের সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের মুক্তি দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে। গোটা টুর্নামেন্টে কোনো একটা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচটা 159 রান বাদ দিলে গোটা ম্যাচে, এবং সে ম্যাচটা ধরলেও টাইগারদের ব্যাটিং ছিল তথৈবচ। এবং এই পর্যন্ত যে বাংলাদেশ দল এসেছে তার মূল নেপথ্যের অনুঘটক কিন্তু বোলাররাই। এবং যে দুটো ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বোলাররা ক্লিক করতে পারেনি, সে দুটো ম্যাচে খুব বাজেভাবে হারলো বাংলাদেশে। আজকের ম্যাচের যদি কথা বলি, বলা হচ্ছে নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তর কথা। আপনি 9 জন ব্যাটসম্যান নিয়ে টি-20তে খেলতে নামছেন। টেস্টেও আসলে 9 জন ব্যাটসম্যান নিয়ে এখন কেউ খেলতে নামে না, সেখানে আপনি টি-20তে 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছেন। এবং যাদেরকে আপনি এবং সবচাইতে পরীক্ষিত বলা হয় বাংলাদেশের পেস ইউনিটের নেতা অভিজ্ঞ সৈনিক তাসকিন আহমেদকে আপনি তাসকিন আহমেদকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ পেসারকে আপনি খেলাননি। তার চেয়ে তো বড় কথা, আপনি যখন টস জিতে বোলিং নেবেন তখন আপনি দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে শুরু করছেন। সব মিলিয়ে হাস্য রসের যেন খোরাক দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেও আমরা দেখেছি যে মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, তিনিও এই ম্যাচ নিয়ে টুইট করেছেন। দর্শকদের কথা বলছিলাম, দর্শকরাও খুব হতাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেন একেবারে জনসমুদ্র ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ ম্যাচ হারের আগ পর্যন্ত। যখন তারা ধরে নিয়েছে যে ম্যাচটা বাংলাদেশ হেরেই চলেছে, বিশেষ করে যখন মিডল অর্ডারও ক্লাস করলো, এরপর থেকে বাংলাদেশের দর্শকরা কিন্তু আস্তে আস্তে টিএসসি ছাড়তে শুরু করেছেন। বলছিলাম যে সমীকরণের জটিল হিসেব নিকেশ থেকে সমর্থকদের মুক্তি দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের যদি আমরা কথা বলি, সে ম্যাচে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি একেবারে ফাঁকা ছিল। কিন্তু ভারত ম্যাচ, যাদের সঙ্গে বরাবরই কিন্তু বিশ্বকাপে এবং বাইলেটারাল সিরিজ আপনি যাই বলেন না কেন, ভারতের সঙ্গে ম্যাচ মানেই যেন একটা বাড়তি রোমাঞ্চ, মাঠের ক্রিকেট, এবং সেটা মাঠের বাইরেও। সে প্রত্যাশায় কিন্তু দর্শকরা এসেছিল হয়তো বা ভালো কিছু দেখবে, ইতিবাচক কিছু দেখবে, টাইগাররা জিতবে, এটা হয়তো তারা প্রত্যাশা করেনি। কিন্তু তারপরও তাদের মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত বাসনা ছিল যে তারা ভালো ক্রিকেট খেলবে। তবে শান্তর দল যে গাজালানো ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশের কোটি সমর্থকদের, বলাই যায় যে মধ্যরাতে যেন রীতিমতো দুঃস্বপ্ন। তবে এই দুঃস্বপ্নকে বাংলাদেশ দল কিছুটা সে ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ শেষ ম্যাচে তাদের তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, যদিও সিরিজ এবারের বিশ্বকাপের সুপার 8 তারাও হেরে শুরু করেছে ভারতের কাছে। তবে বাংলাদেশের বারবারই বলা হচ্ছিল যে নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ, লিটন কুমার দাস গোটা টুর্নামেন্টে ব্যর্থ। সাকিব আল হাসান একটা ম্যাচে তিনি 50 করেছেন। সব মিলিয়ে বোধ হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে, এমনটাই বলছেন দর্শকরা। কারণ এই বিশ্বকাপের পরপরই আরেকটা ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপরে বাংলাদেশ দলের কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ওয়ানডে এবং টি-20। এরপর বাংলাদেশ দল ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দলে আসবে। বছরের শেষে বাংলাদেশ দলের আবারও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিরিজ রয়েছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে, যেটা কিনা পাকিস্তান স্বাগতিক। সব কিছু মিলিয়ে কিন্তু দর্শকরা বলছেন যে বাংলাদেশ দলের যে ক্রিকেট, টাইগার ক্রিকেটের কিন্তু একটা ঢেলে সাজানোর একটা সময় চলে এসেছে। এবং তারা একটা কথা বারবার বলছেন যে শান্তর অধিনায়কত্ব নিয়ে। গোটা টুর্নামেন্টে শান্ত কিন্তু দারুণ অধিনায়কত্ব করেছেন, তবে শেষ দুটো ম্যাচে তার অধিনায়কত্ব কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তারা বলছেন যে আমরা যে ব্যাটসম্যান শান্তকে মিস করেছি, যিনি কিনা গেল বিশ্বকাপ, অর্থাৎ গেল যে টি-20 বিশ্বকাপ কিংবা গেল বছর বাংলাদেশের 3 ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল, সেই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়ার পরে সে অধিনায়কত্বের প্রেসারে নিজেকে হারিয়ে খুঁজছেন। তিনি আসলে অধিনায়কত্বটা তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব কিনা সেটাও কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে কিন্তু এমন বাজে ব্যাটিং অ্যাপ্রোচের পরে দর্শকদের কাজ করা কিন্তু বাংলাদেশ দলের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ এবং টিম ম্যানেজমেন্ট। তবে তারা একটা বিষয় কিন্তু স্তুতি দিচ্ছেন, বিশেষ করে
গোটা টুর্নামেন্টে প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তি তারা বলছেন যে তানজিম সাকিব এবং রিশাদ হোসেন এই দুজনার বোলিংকে তারা বলছেন প্রাপ্তি। এবং আমরা যদি লিডিং উইকেট টেকারের কথা বলি তবে শীর্ষ 5-এ কিন্তু বাংলাদেশের তানজিম সাকিব এবং রিশাদ হোসেন রয়েছেন। এবং সব কিছু মিলে তারা বলছেন পরিবর্তনের যে ডাক, সে ডাকটা আসলে বাংলাদেশ দল কোনো টুর্নামেন্টে খারাপ হয়, এরপরে লোক দেখানো তদন্ত কমিটি হয়, কিন্তু সেই কমিটির ফলাফল কখনোই সম্মুখে আসে না। তো তারা বলছেন এবার আসলে এই ভুল থেকে বাংলাদেশ দল শিক্ষা নেক এবং আগামী যে টুর্নামেন্ট সেখানে বাংলাদেশ অবশ্যই ভালো করুক। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দর্শকদের যে সবশেষ আপডেট। দর্শক, এতক্ষণ টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। বিশ্বকাপের আরও খবর, টিকে থাকার মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে রশিদ খানের দলের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা অজিরা ধরে রাখতে চায় জয়ের ধারা। কিংসটাউনে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, টিম ডেভিড, মার্কাস স্টয়নিসরা নিজেদের দিনে লন্ডভন্ড করে দিতে পারেন প্রতিপক্ষকে। তাছাড়া বোলিং স্টার্ক, হেজেলউড, জাম্পা, কামিংসরা প্রস্তুত নবীদের চ্যালেঞ্জ জানাতে। অন্যদিকে আফগানিস্তান এবারের বিশ্বকাপে আবির্ভূত হয়েছে ডার্ক হর্স রূপে। জায়ান্ট কিলাররা গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে একরকম উড়িয়ে দিয়ে এসেছে সুপার 8-এ। এই ম্যাচটা হারলে একরকম বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আফগানরা, তাই বাঁচা মরার লড়াই তাদের সামনে। গুরবাজ, ইব্রাহিম জাদরান, জাজাই, নবী, ওমর জাইদের দায়িত্ব নিতে হবে জয় পেতে হলে। তবে কঠিন পরীক্ষা দিতে হবে আফগান বোলারদের। যদিও উইকেটের সুবিধা কিছুটা পাবে এশিয়ার দেশটি, স্পিন সহায়ক হলে অজি ব্যাটিং লাইন আপকে চমক দিতে পারেন রশিদ, নূর ফারুকিরা। এখন পর্যন্ত একবারই টি-20তে মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 4 রানে জয় রয়েছে অজিদের। সেই ম্যাচেও ম্যাচ সেরা ছিলেন ম্যাক্সওয়েল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচ মন ভরাতে পারেনি সমর্থকদের। গোলশূন্য ম্যাচ দেখে বিরক্তি প্রকাশ করেছেন তারা। এমবাপ্পেবিহীন ফ্রেঞ্চ আক্রমণ ভাগকে নিয়ে হতাশ ফরাসিরা। তবে এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকায় দল নিয়ে আত্মবিশ্বাসী ডাচরা। জার্মানির লাইপজিগ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। এক কথায় অসাধারণ। নেদারল্যান্ডস বনাম ফ্রান্সের খেলায় কেউ হারেনি, আবার কেউ জেতেনি। সত্যিকার অর্থে আজকে অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে দুদলই, কিন্তু কিছুটা বেশি আশা করেছিল আন্তোয়ান গ্রিজমানের কাছ থেকে। সে কারণেই গ্রিজমানের যে ফুটবল প্রেমীরা রয়েছে, যারা ফ্রান্স থেকে এসেছেন, তারা কিছুটা হতাশা প্রকাশ করেছে। দেখুন, আমরা একদমই খুশি না, আজ খুব হতাশ। এটা কোনো খেলাই না, খেলায় কোনো প্রতিযোগিতা ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিল। খেলা দেখলাম, ভালো লাগেনি। ফ্রান্সের জেতা উচিত ছিল, বিশেষ করে গ্রিজম্যান একদম বাজে খেলেছে। একই সাথে আজকের এই খেলায় নেদারল্যান্ডসের খেলোয়াড়রা দারুণ খেলা উপহার দিয়েছে বলে মনে করছেন নেদারল্যান্ডসের শিবিরের যারা দর্শক প্রেমী রয়েছে তারা। তবে সব মিলিয়ে এটুকু বলতে পারি, আজকে যেই দুদলের দর্শকরা রয়েছে তারা কিছুটা মনের যে সুপ্ত বাসনা নিয়ে এসেছিলেন যে তাদের দল জিতবে, সেই আশাটা পূরণ হয়নি। এবারে আসলে আমি নেদারল্যান্ডকে আগিয়ে রাখছি। নেদারল্যান্ড ফাইনাল খেলার সম্ভাবনা আছে। ফ্রান্স আমাদের চাইতে একটু ভালো খেলেছে, পয়েন্টটা পেয়েছে, শুধু জয়টা আসেনি, তবুও আমরা খুশি। জার্মানির লাইপজিগ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ভারতের বিপক্ষে শান্তদের পারফরমেন্সে চরম হতাশ অ্যান্টিগায় খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা। ফলাফল যেমনই হোক, হাতুরু সিংহের দলের কাছ থেকে অন্তত লড়াকু খেলা দেখতে চেয়েছিলেন তারা। আমাদের বোলিং আপনি দেখুন, রিয়াদের 2 ওভারে মাত্র 8 রান দিচ্ছে, একটা বাউন্ডারি দেন। রিয়াদকে কেন শেষ করা হলো না? আপনার সাকিব এখন ফর্মে নেই, সাকিবকে বল করাতে হবে। আপনি ওখান থেকে রিয়াদকে একবার করলে চেষ্টা, আবার এখানে সেম 3 রান 4 রান করে দিলেন, রিয়াদের 2 ওভার হয়ে গেল। বাংলাদেশ যদি এরকম পারফর্ম করে, দে ট্রাইড, বাট আমরা ল্যাক করছি পাওয়ার প্লে পারফরমেন্স। যে এখনো টাইগার কাপ আছে, বড় হতে দেরি আছে, যখন বড় হবে উই ক্যান গেট রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের মেন্টাল যে আমাদের গেম প্ল্যানের মধ্যেই তো তারা নাই। এখন তারা একটা 200 টার্গেটিং ম্যাচে গেম প্ল্যান কিভাবে হবে, এটা ওপেনাররা তো শো করেই নাই। রিশাদে যেভাবে লাস্টে মারছে, ওইভাবে আমাদের ওপেনারগুলোতে টেস্ট ম্যাচ আছে খেলা খেলছে। ওরা ওপেনারগুলো যদি মারি হাত খুলে খেলতো, একটু রিস্ক নিয়ে খেলতো, তাহলে একটু আশা করা যেত। I think it was a good match. A little bit disappointed with how Bangladesh played. I think they had it till the middle overs. Then they lost wickets, but I think it's a pressure game. দর্শক, এবারে হকি প্রসঙ্গ। একই দিনে দুটি সুখবর পেল বাংলাদেশ হকি দল। AHF কাপ হকিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ হকি দল, আর
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করল নারী হকি দল। সিঙ্গাপুরে AH কাপ হকির সেমিফাইনালে চাইনিজ তাইপেকে 5-1 গোলে হারিয়েছে বাংলাদেশ দল। প্রথমার্ধে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা গড়ায় মাঠে, যদিও দ্বিতীয় কোয়ার্টারে পুরো নিয়ন্ত্রণ ছিল লাল সবুজের হাতে। শেষ পর্যন্ত 5-1 ব্যবধানের বিশাল জয় পায় বাংলাদেশ জাতীয় হকি দল। এদিকে এদিন আরেক ম্যাচে AH কাপ হকিতে ইন্দোনেশিয়াকে 10-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে অর্পিতা রিয়ারা। এ জয়ে জুনিয়র এশিয়া কাপের খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সেমিফাইনালের টিকিট কাটতে ভোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিংসটাউনে হারলে ছিটকে পড়বে আফগানিস্তান। অজিরা পয়েন্ট পেলেই বিদায় নিশ্চিত বাংলাদেশেরও।